এইভাবে আলুর তরকারি বানালে সবাই কিন্তু প্রশংসা করতে ছাড়বে না বন্ধুরা, আর আঙুল চেটে পুটে খাবে। আর তৈরি হবে কিন্তু একদম খুব কম সময়ে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বন্ধুরা। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই নিয়ে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, গোটা গোটা রেখেছি। ছোটো ছোটো আলু তো, সেই জন্য গোটা গোটা রেখে দিয়েছি। আর এখানটায় নিয়েছি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল আছে। আর পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর এখানটায় আদা, জিরে, রসুন সমস্তটা বেটে রেখে দিয়েছি। তো চলো, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু বানাবো। সর্ষের তেলটাও ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো আগে দিয়ে দিলাম। যেহেতু ছোট ছোট আলু ছিল, সেই জন্য কিন্তু আমি আর কাটিনি, গোটাভাবেই রেখে দিয়েছি। এইভাবে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আলুর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আলুটাকে আগে ভেজে নেব। বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নেব আলুটাকে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু স্লো টু মিডিয়ামে রেখেই ভেজে নেব, তাহলে কিন্তু ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়েই যাবে। গ্যাসের ফ্লেমটা হাই করে একদমই ভাজবো না। আর যদি তোমরা পারো একদম স্লো করেই ভেজো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। আমি স্লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, ভাজা তো হয়ে গেছে, এবার তুলে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুগুলো, আর প্রায় সেদ্ধ হয়েই এসেছে কিন্তু। চলো, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটুখানি সাদা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার জিরেটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকেও খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজের পরিমাপটা তোমরা নিজেদের মতো করে দিয়ে নিতে পারো বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা লো রেখে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো কিন্তু আমি এখানে বেশি করে দিয়েছি, 3টে টমেটো দিয়েছি কিন্তু। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা এখানেই অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। আর কাঁচা লঙ্কায় এত পরিমাণে ঝাল, এই একটা লঙ্কাতে কিন্তু অনেকটা ঝাল আছে, সেই জন্য কিন্তু আমি একটা দিয়েছি। তোমরা নিজেদের মতো দিয়ে নেবে ঝালের পরিমাপটা। এবার আদা, রসুন, জিরে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আদা, রসুন, জিরে বাটাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ আর টমেটোর সাথে। সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিয়ে খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। আর এই যে এটা দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি মিট মশলা, আর সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করে তারপর দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা তো প্রায় কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। শুধু মশলা কষালে হবে না, আলুর সাথে এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, একদম যেন জমজমাট হয়। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া দিয়ে নিলে কিন্তু একদম খুব সুন্দর কষানো হয়ে যাবে। তো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জলের প্রয়োজন হবে না, কারণ এটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে, মানে একদম ঝোল হবে না। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। খুব ভালো করে তো নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিই যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে। তো ঢাকা খুলে নিয়েছি, এবার দেখে নেব আলুটা কেমন সেদ্ধ হয়েছে, আদৌ সেদ্ধ হয়েছে কিনা, কারণ প্রায় তো সেদ্ধ হয়ে গেছিলো, আশা করছি সেদ্ধ হয়ে যাবে। তো চলো দেখে নিই একটা আলু কেটে সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতো। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলে একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের এই আলুর তরকারি। এই আলুর তরকারি রুটি, পরোটা, লুচি বা ভাত সবের সাথে কিন্তু একদম জমে যাবে। আমি কিন্তু জলটা আরেকটুখানি শুকিয়ে নিয়েছি, খুব বেশি জল ছিল সেই জন্য আরেকটুখানি শুকিয়ে নিয়েছি, কিন্তু একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার চলো নামিয়ে নিই। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা। ততক্ষণের জন্য ওকে বাই, টাটা।